নমস্কার। শুভ নববর্ষের যোগ্যতা অনুসারে প্রণাম আদি সম্ভাষণ জ্ঞাপন করি। কষ্টিপাথর প্রাণারাম বাংলা চ্যানেলের সকল সুধী দর্শকবৃন্দ, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগীগণ, যারা নিত্য দর্শক শ্রোতৃবৃন্দ এই চ্যানেলের কষ্টিপাথর প্রাণারাম তথা ইউটিউব প্রাণারাম বাংলা চ্যানেলের নিত্য দর্শক, তাদেরকে শুভ নববর্ষ উপলক্ষে অভিনন্দন জানাই, সম্ভাষণ জানাই, প্রণাম, নমস্কার, শুভেচ্ছা যোগ্যতা অনুসারে জ্ঞাপন করি। আজ শুভ নববর্ষে আমরা আবার অবতীর্ণ হয়েছি আগামী পর্বের জন্যে। শুক্রবার বিকেল 4টে থেকে যেটি সম্প্রচারিত হবে, শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ, এই বিষয়ে আমরা আগামী পর্বের জন্য রেকর্ডিংয়ে অবতীর্ণ হয়েছি। আগামী পর্বের প্রিমিয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটু বলে নিয়ে আমরা দেখব ঠাকুর যে তার উপদেশে ভক্তিযোগ সম্পর্কে যে অমূল্য উপদেশগুলো দিয়েছেন, কিভাবে দিলেন তা আমরা কিছু কিছু লক্ষ্য করব। আজকে আমরা একটা অংশ থেকে একটু পড়ব যে স্বামী তুরীয়ানন্দজি কিভাবে হরি মহারাজ শ্রীরামকৃষ্ণকে দেখছেন। দু একটি কথা একটু পড়ে দেখবার চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি এই বইটি থেকে। এই বইটি সম্পাদনা করছেন আমরা জানি শ্রীমৎ স্বামী চেতনানন্দজি। বইটিতে কি সুন্দর আছে, অনেক কথাই আছে, আমরা একটু পড়ার চেষ্টা করব। একদিন তিনি অর্থাৎ ঠাকুর আমায় বলেছিলেন, মন মুখ এক করাই হচ্ছে সাধন। ঠাকুর হরি মহারাজকে বলছেন মন মুখ এক করাই হচ্ছে সাধন। আমি তখন খুব শঙ্করের বেদান্ত চর্চা করছি। আমায় তিনি বললেন, ওরে জগৎ মিথ্যা, মুখে বললে কি হবে, ওই নরেন ও কথা বলতে পারে। ও যদি জগৎ মিথ্যা বলে, জগৎটা অমনি মিথ্যা হয়ে যায়। ও যদি বলে কাঁটা গাছ নাই, তো কাঁটা গাছ নাই হয়ে যায়। কিন্তু তোরা কাঁটায় হাত দে, তো কাঁটা অমনি প্যাট করে ফুটবে। হরি মহারাজের মতো অধিকারী তুরীয়ানন্দজি কম নন, ঠাকুরের ত্যাগী পার্ষদগণ কেউই কম নন, কিন্তু নরেন্দ্রনাথ যেন তাদের মধ্যেও একটা বিশেষ কিছু জায়গায় অবস্থান করছেন। তাঁর যে উচ্চতা, সেই উচ্চতা, তাঁর যে গভীরতা, সেটির পরিমাপ আমরা করতে পারি না। যেন রামকৃষ্ণ পরমহংস শ্রীরামকৃষ্ণ করছেন এবং বলছেন নরেন এটা বলতে পারে কাঁটা গাছ নাই, নাই হয়ে যাবে। মানে মনটাকে তুলে নিতে পারে তারা মুহূর্তে, এই মুহূর্তে মনটাকে তুলে নিয়ে তারা, বা সেই নরেন্দ্রের মতো অধিকারী ব্যক্তি অখণ্ডের ঘরে মনটাকে নিয়ে যেতে পারে। তার কাছে জগৎ মিথ্যা হতেই পারে, কিন্তু দেহাত্ম বুদ্ধি সম্পন্ন আমরা, আমাদের প্রতিনিধিত্ব যেন হরি মহারাজ করছেন তুরীয়ানন্দজি। তিনি যদিও আমাদের চাইতে অনেক উচ্চাধিকারী, তাদের মধ্যে অনেকেই ঈশ্বর কোটি, আমরা জানি। শুধু নরেন্দ্রনাথ নয়, শিবানন্দজি, মহাপুরুষ মহারাজ, যোগানন্দজি, প্রেমানন্দজি, এদেরকে ঈশ্বর কোটি ঠাকুর বলছেন। হরি মহারাজ তুরীয়ানন্দজিও কম কিছু নন, কিন্তু এই তুরীয়ানন্দজিকেই বলছেন, হরি মহারাজকে বলছেন আমাদেরকে শিক্ষা দেবার জন্যই হয়তোবা ঠাকুর বলছেন। অত বড় অধিকারী একজন ত্যাগী পার্ষদকে ঠাকুর তার অন্তরঙ্গ পার্ষদদের অন্যতম একজনকে বলছেন যে কাঁটা গাছ নাই, কাঁটা গাছ নাই হয়ে যায়, কিন্তু তোরা কাঁটায় হাত দে, তো কাঁটা অমনি প্যাট করে ফুটবে। সাধন জীবনের প্রারম্ভে আমি একটা ভাব নিয়ে পড়ে থাকতুম, আমি যন্ত্র তুমি যন্ত্রী। এই ভাবটি কিছুদিন খুব সাধন করেছিলাম। প্রত্যেক কার্যে, প্রত্যেক চিন্তার মধ্যে
সদা জাগ্রত থাকতুম, আর লক্ষ্য রাখতুম যে ঠিক ঠিক ওই ভাবটি সর্বদা আছে কিনা। ঠাকুর বলছেন সবসময় জেগে থাকতাম, ঠিক ঠিক ওই ভাবটা আসছে কিনা যে আমি যন্ত্র তুমি যন্ত্রী, এটি শুধু মুখের কথা হয়ে যাচ্ছে কিনা। ঠাকুর এটি জাগ্রতভাবে নিজে লক্ষ্য করতেন। প্রত্যেক চিন্তার মধ্যে সদা জাগ্রত থাকতুম, ঠাকুর বলছেন। এই রূপে এই হচ্ছে না, এটা হচ্ছে ইয়ে বলছেন হয়তো, হরি মহারাজের কথায় আছে। এই সাধন জীবনের প্রারম্ভে আমি একটা ভাব নিয়ে পড়ে থাকতুম, এটা হরি মহারাজ করতেন, আমি যন্ত্র তুমি যন্ত্রী। এই ভাবটি কিছুদিন খুব সাধন করেছিলাম, প্রত্যেক কার্যে প্রত্যেক চিন্তার মধ্যে সদা জাগ্রত থাকতুম, আর লক্ষ্য রাখতুম ঠিক ঠিক ওই ভাবটি সর্বদা আছে কিনা। এই রূপে কিছুদিন গেল, আবার হয়তো আমি ব্রহ্ম এই ভাবটি কিছুদিন সাধন করলুম। যা আমরা জানি তা আমাদের অন্তত একবার কার্যে পরিণত করা উচিত, হরি মহারাজের উপদেশে আমরা পাচ্ছি। কিন্তু শ্রীরামকৃষ্ণ প্রত্যেকটি বিষয় তিনবার করে অভ্যাস করতেন। অভ্যাসের দ্বারা একবার অভ্যাস করতেন, সাধনের দ্বারা নূতন জ্ঞান লাভ হয়। তিনবার করে অভ্যাস করতেন, অভ্যাসের দ্বারা সাধনের দ্বারা কি হয়, নূতন জ্ঞান লাভ হয়। কিছু সাধন করো, কিছু অভ্যাস করো। সাধন স্বভাবগত হলেই কি হবে, সিদ্ধি লাভ হবে। সাধন স্বভাবগত হলেই সিদ্ধি। কে বলছেন, হরি মহারাজের কথায় পাচ্ছি। বন্ধন ও মুক্তি দুই মনে, আত্মা মনের অতীত। সন্ন্যাস কি সোজা কথা, বলছেন। ঠাকুর বলতেন, ঠাকুরের উদাহরণ, ঠাকুরের উপদেশ তুলে কোট করে বলছেন, তাল গাছ থেকে হাত পা ছেড়ে যে পড়তে পারে সেই সন্ন্যাসের উপযুক্ত। যে তাল গাছ থেকে হাত পা ছেড়ে দিয়ে নিচে পড়বে, এটি চারটিখানি কথা নয়। যে তাল গাছ থেকে হাত পা ছেড়ে যে পড়তে পারে সেই সন্ন্যাসের উপযুক্ত। সে কি সোজা কথা? চরিত্র বল না থাকলে শুধু কথায় কি কাজ হবে? চারিত্রিক বল নেই, দৃঢ়তা নেই, শুধু কথা, শুধু মুখে বলে কি হবে? এখানেই কত লোকের, যত লোকের পতন। ঠাকুর বলতেন সকলেই ওতে পড়ে আছে, মাত্র দু চারজনকে যা সরিয়ে রেখেছেন। একবার ওতে আসক্ত হলে আর রক্ষা নেই। যতক্ষণ না ওর পাল্লায় পড়ছে ততক্ষণ বেশ আছে। কামের প্রভাব মানুষকে অত্যন্ত হীন করে, বলছেন। কাম একটি রিপু, ষডরিপুর অন্যতম কাম। কাম ক্রোধাদি বলা হয় ষডরিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই কামের প্রভাব মানুষকে অত্যন্ত হীন করে। সংক্ষেপে ইহাকে কামিনী কাঞ্চন বা জিহ্বোপস্থা বলে থাকে। এই বলছে জিহ্বা আর উপস্থ। জিহ্বা উপস্থ মানে কামিনী কাঞ্চন, কাম কাঞ্চনের আসক্তি ত্যাগ। উপস্থের দ্বারা কাম সেবা। জিহ্বা এই লোভ লাখ লাখ করছে ভোগ্য বস্তু, ভোগ্য সামগ্রী লাভের জন্য, যেটি কাঞ্চনের দ্বারা লাভ হয়। সুতরাং এই জিহ্বা এবং উপস্থ নামক এই দুই ইন্দ্রিয়, একটি গোপন ইন্দ্রিয় উপস্থ, জননেন্দ্রিয়। সেই উপস্থেন্দ্রিয় এবং জিহ্বা ইন্দ্রিয়, সব ইন্দ্রিয়েরই কন্ট্রোল দরকার, নিয়ন্ত্রণ দরকার। এর যদি নিয়ন্ত্রণ না হয়ে থাকে তাহলে মানুষ কামাসক্ত, কামিনী কাঞ্চনে আসক্ত হওয়ার ফলে হীন গতি প্রাপ্ত হয়, হীন অবস্থা লাভ করে। জিহ্বোপস্থের অর্থাৎ জিহ্বা মানে জিহ্ব স্বাদেন্দ্রিয় এবং উপস্থ ইন্দ্রিয় কর্মেন্দ্রিয়, এর ভোগ বাদ দিলেই জগতই বাদ পড়ে যায়। যারা জীবের ভোগ ত্যাগ করতে পেরেছেন, জীবের নিয়ন্ত্রণ করতে পেরেছেন জীবকে, এবং এই
উপস্থ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ করতে পেরেছেন, তাদের কাছে জগৎ ত্যাগ হয়ে যায়, তাদের কাছে জগৎটা বাদ পড়ে যায়। যারা পারে তারা সমস্ত জগৎকে উপেক্ষা করে। যারা জীবকে জয় করেছে এবং উপস্থকে জয় করেছে, তারা সমগ্র জগৎকেই জয় করেছে। এই যেন হরি মহারাজের উপলব্ধি। তিনি বলছেন শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ ত্যাগী পার্শ্বত্ব, শ্রীরামকৃষ্ণের এই সঙ্গে থেকে শ্রীরামকৃষ্ণের নির্দেশে যেভাবে তিনি তার জীবনটাকে সুন্দর করে গড়েছেন এবং ভগবানের পরম কৃপায় কৃতার্থ হয়েছেন, পরম কৃপা লাভ করতে সমর্থ হয়েছেন, এবং সেই ব্রহ্মজ্ঞ মহাপুরুষ হরি মহারাজ তুরীয়ানন্দজি তিনিই তো বলতে পারেন এমন কথা যে জিহ্বা উপস্থের ভোগ যারা ত্যাগ করতে পেরেছে, জিহ্বা উপস্থের ভোগ বাসনা যাদের ত্যাগ হয়েছে, তাদের কিন্তু জগৎ ত্যাগ হয়েছে। তারা সমগ্র জগৎকেই উপেক্ষা করতে পারে। সংযমের সঙ্গে সঙ্গে একটা উচ্চ ভাব থাকা চাই। লোকে অনিষ্ট করলেও আমি অনিষ্ট করব না, সব সহ্য করে নিতে হবে। লোকে যদি আমার ক্ষতিও করে, আমি ক্ষতি করব না, আমি অনিষ্ট করব না, এইরকম কিন্তু একটা উচ্চ ভাব। সব সহ্য করতে হবে, সহজ কথা নয়। ত্যাগীদের যেন এই আদর্শ। ঠাকুর বারবার বলছেন, গৃহীদের ফোঁস করতে বললেও ত্যাগীদের কিন্তু ফোঁস করতে বলছেন না, সব সহ্য করে নিতে হবে। কারণ কিছু করলেই আবার রিবাউন্ড করবে, প্রত্যাঘাত করবে। ঠাকুর বলতেন যে অপরকে অভিশাপ দেয়, ভিতরে বিদ্বেষ পোষণ করে, যে অপরকে অভিশাপ দেয়, ভিতরে বিদ্বেষ পোষণ করে, সে মুক্তি লাভ করতে পারে না। ঠাকুর এমন কথাও বলতেন যে অপরকে রেগে গিয়ে আমি অভিশাপ দিয়ে দিলাম, সাপ সাপান্ত করলাম, অপরের ক্ষতি চাইলাম, মনে মনে তার প্রতি দ্বেষ ঈর্ষা আমার মনের মধ্যে আছে এবং আমি তাকে সহ্য করতে পারছি না, এরকম যদি আমার মনের অবস্থা হয়, তাহলে কিন্তু আমার বিশেষ উপকার হবে না, আমার মুক্তি লাভ দূরস্থ, সম্ভব নয়। সে মুক্তি লাভ করতে পারবে না যে অপরকে অভিশাপ দেয় এবং ভেতরে তার মনে বিদ্বেষ পোষণ করে, অন্যের প্রতি বিদ্বেষ। এবার বলছেন সাধুদিগের উদ্দেশ করে দিনের পর দিন চলে যাচ্ছে। কে বলছেন? হরি মহারাজ। যে সাধুদের প্রসঙ্গেই বলছেন, কোনো রকমে দিন যাপন হচ্ছে। ঠাকুর যেমন বলতেন, মা দিন তো গেল, এখনো তোমার দেখা পেলুম না, সেই রকম কে বলে? মেদাটে নিস্তেজ নিরুদ্যম হয়ে বসে আছে। এসব পড়ে রক্ত গরম হয় না তোমাদের যেন মাছের রক্ত। বলছেন হরি মহারাজ, বলছেন জীবনমৃতাহা কো বা, কেই এই জীবনমৃত, জীবনমৃতাহা কো বা নিরুদ্যমহা ইয়া। যিনি নিরুদ্যম ব্যক্তি, তিনি কি জীবনমৃত নন? তিনি তো জীবনমৃত, জীবিত থেকেও মৃত। স্বামীজি বলছেন 29 বৎসরের মধ্যে সব সেরে নিয়েছি। 29 বছর, 30কে অতিক্রম করেননি বা 30-এ পা দেননি, 30-এ পা দেওয়ার আগেই 29 বৎসরের মধ্যে সব সেরে নিয়েছি, স্বামীজি বলেছিলেন। অর্থাৎ সাধন ভজনের যা যা করণীয় সাধনা তার 29-এর মধ্যে শেষ করেছেন। জীবনের উদ্দেশ্য কি একবার ভেবে দেখেছ? ঠাকুরের জীবনই আমাদের উদাহরণ। বলছেন ঠাকুরের জীবন আমাদের উদাহরণ। ঠাকুর জগন্মাতাকে সাক্ষাৎ দেখেছিলেন এবং তিনি নিজেকে মায়ের কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করেছিলেন। নিজেকেই সব করতে হবে। ঠাকুর 100 বার বলেছেন কিছু করতে হবে, তারপর গুরু বলে দেবেন এই এই। ঠাকুর গাইতেন, জলে কি রত্ন মিলে মন কর প্রাণ অবধি, ডুব দাও অগাধ জলে সহজ মানুষ ধরবে যদি। এই সহজ মানুষকে যদি পেতে চাও তাহলে কি করতে হবে? সহজে যদি মানুষ, তুমি দেবত্ব লাভ করতে চাও, সে পরম সহজকে পেতে যাও, পরম রত্ন, তাহলে ডুব দাও অগাধ জলে। জলে কি রত্ন মিলে মন করো প্রাণ অবধি। মনটাকে প্রাণ পর্যন্ত নিয়ে চলো, মনটাকে প্রাণ অবধি নিয়ে চলো এবং অগাধ জলে ডুব দিলে রত্ন পাওয়া যাবে। সামান্য জলে কি রত্ন পাওয়া যায়?
এই জানো, ঠাকুর গাইছেন, এরকম একটি গানের কথা আছে, ঠাকুর গাইতেন। হরি মহারাজ উল্লেখ করলেন, বলছেন কারো কাছে কিছু আশা করবে না, কিন্তু সকলকে দিবে, তা না হলে শুকনো ভাব এসে পড়বে, এইটি ঠাকুরের ঘরে পাবে। তা না হলে আমি অনেক সাধু দেখেছি যারা ভাবে আমি সাধু হয়েছি, আমার কারো সঙ্গে সম্বন্ধ নেই। ঠাকুর আমাদের শেখাতেন সব কাজ করবে হাত দিয়ে, কিন্তু মন তার কাছে পড়ে থাকবে। আমরা এই চক্ষে দেখেছি, কি দেখেছি? এই কর্ণে শুনেছি। ঠাকুর বলছেন, ঠাকুরের পার্ষদ হরি মহারাজ, হরি মহারাজ বলছেন এই চোখ দিয়ে সব দেখেছি, এই কানে শুনেছি। স্বামীজির উদ্দীপনা দেখে ঠাকুরের এত উৎসাহ সত্ত্বেও ভাবতাম এই জীবনে বুঝি কিছু হলো না। স্বামীজির উদ্দীপনা দেখে ঠাকুরের এত উৎসাহ সত্ত্বেও ভাবতাম কি এই জীবনে বুঝি কিছু হলো না, জীবন বুঝি বৃথা গেল। তারপর ঠাকুর সুসময় দিলেন। আমাদের ঠাকুর পাপ কথাটা সহ্য করতে পারতেন না। ঠাকুর কাউকে পাপী বলা পছন্দ করতেন না। কেউ যদি এসে আমি পাপী, হীন দিন এইভাবে বলতেন, ঠাকুর একদম সহ্য করতে পারতেন না। ঠাকুর কাউকেও পাপী ভাবতে বিশেষ করে নিষেধ করতেন, বরং এরূপ ভাবতে শিক্ষা দিতেন যে আমি তার নাম করেছি, আমার আবার কিসের ভয়, কিসের ভাবনা। ওরে মা, ওরে মা যার আছেন ব্রহ্মময়ী, কার ভয়ে সে হয় ভীত। ওরে মা আছেন যার ব্রহ্মময়ী, কার ভয়ে সে হয় ভীত। পরমহংসদেব এও বলেছেন স স স, তিনটি স আছে ব্যঞ্জন বর্ণে, বাংলায় আছে, সংস্কৃতে আছে, হিন্দিতে আছে। স স স, এই যে তিন প্রকারের স, স স স, সহ্য করো, সহ্য করো, সহ্য করো, যেন মাথার দিব্য দিয়ে বলেছেন যে ইহা ছাড়া আর উপায় নেই। কারণ আবার বলেছেন যে সয় সে রয়, যে না সয় সে না সয়। অতএব আমাদের সহ্য করতেই হবে। সর্বদা ঠাকুরের কথা মনে করবে যে দুঃখ জানে আর শরীর জানে, মন তুমি আনন্দে থেকো। দুঃখ জানে আর শরীর জানে, দুঃখের খবর শরীর জানুক, দুঃখ জানুক আর শরীর জানুক, কিন্তু মন তুমি সর্বদা যেন আনন্দে থাকো, মন তুমি আনন্দে থেকো। তাহলে আর দুঃখ কষ্টে মুহ্যমান হতে হবে না। এই হরি মহারাজের প্রসঙ্গে একটু করা গেল। হরি মহারাজ কিভাবে ঠাকুরের উপদেশকে নিজের জীবনে গ্রহণ করলেন, ঠাকুরকে কিভাবে অনুভব করলেন এবং আমাদেরকে কিভাবে সে পথে এগোতে হবে তার নির্দেশ দিচ্ছেন। বিশেষত ত্যাগী সন্ন্যাসী যারা ত্যাগের পথে গেছেন তাদেরকে কত দৃঢ় হতে হবে, দৃঢ়ভাবে সাধন করতে হবে, মন মুখ এক করতে হবে। কাম কাঞ্চনের বাসনা এতটুকু থাকলে হবে না, এতটুকু কামনা বাসনা থাকলে চলবে না। অপরের প্রতি বিদ্বেষ ভাব মনে পোষণ করা চলবে না, যেন হাত পা ছেড়ে তাল গাছ থেকে পড়ে যাওয়ার মতো এইরকম যার অবস্থা, মনের অবস্থা, সেই সন্ন্যাসের উপযুক্ত এই ভাবটি শ্রীরামকৃষ্ণের আলোকে, শ্রীরামকৃষ্ণের ভাবনা উপদেশের আলোকে আমাদের কাছে তুলে ধরলেন। আমরা দেখলাম ত্যাগের আদর্শ কি, বা প্রসঙ্গক্রমে আমরা গৃহস্থ প্রসঙ্গেও কিছু কিছু পেলাম যে সহ্য শক্তি শুধু সন্ন্যাসীদেরই হবে, সন্ন্যাসীদের জন্যই বলছেন এমন নয়, এটি গৃহীদেরও একটি বড় গুণ, যে সংসারে থাকতে গেলে কিছু সয়ে রয়ে থাকতে হবে। তো সংসারীদের জন্যও এই উপদেশ, এ কথা অস্বীকার করবার কোনো জায়গা নেই। যে সয় সে রয়, যে না সয় সে না সয়। সুতরাং ত্যাগের পথে চলবার বিকল্প আর কিছু হতে পারে না। তা আমরা যারা ত্যাগের পথে গৃহস্থ মানুষ সেইভাবে চলতে পারছি না, আমাদেরকে তো ঠাকুর উপদেশ দিয়েইছেন। আমরা দেখেছি ঠাকুরের শাস্ত্র প্রমাণ আলোচনা করতে গিয়ে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়তে পরিবেশন করতে আমরা বহুবার পেয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের বহু স্থলে, যে বাঁদরের ছানা ভাবে আমরা সকলেই সাধন শুরু করলেও আমরা কিন্তু বাঁদরের ছানা হয়ে সাধন করতে পারি না। আমাদের যেন অধিকাংশের ভাবটা হওয়া কর্তব্য, হওয়া উচিত কি, যে বিড়ালের ছানার মতো মিউ মিউ করে ডাকা আর তাকে ধরে থাকা নয়, তার শরণাগত হয়ে তার চরণে পড়ে থাকা,
মিউ মিউ করে ডাকতে থাকা, মাকে বা ভগবানকে ডাকতে থাকা। তিনি যেখানে যেমন ইচ্ছা, কখনো আস্তাকুড়ে, কখনো ভালো জায়গায়, কখনো নর্দমায়, কখনো সংসারে, কখনো সুন্দর মন্দিরে বা আধ্যাত্মিক পরিবেশে, যখন যেখানে রাখবার তিনি রাখবেন। যেমনভাবে রাখলে, যেভাবে রাখলে আমাদের কল্যাণ হবে তা তিনি জানেন। সুতরাং তার উপর নির্ভর করে শরণাগত হয়ে আমাদের থাকতে হবে। এই উপদেশ যেন আমাদেরকে দিচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা পাই। তো ভগবানের শরণাগত হওয়ার চেষ্টা করা এবং ভগবানের কাছে নিত্য প্রার্থনা করা, মনমুখ এক করে প্রার্থনা করা, ভগবান যা কিছু ঘটছে, ন্যায় অন্যায়, ভালো মন্দ, পাপ পুণ্য, জ্ঞান অজ্ঞান, যা কিছু সবই তোমার কৃত, তোমার জন্যই বা তোমার দ্বারাই এগুলো ঘটছে, তোমার ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। সুতরাং আমি ইন্দ্রিয়ের দ্বারা, শরীরের দ্বারা, কায় মনোবাক্যে যা করেছি সব কিছু তোমায় অর্পণ করলাম, ভালো মন্দ যা কিছু সব তোমায় দিলাম। প্রভু তুমি কৃপা করে আমায় উদ্ধার করো, আমি তোমার শরণাগত। তোমায় পেতে, তোমার পাদপদ্মে ভক্তি লাভ করতে যে সদ্বুদ্ধির প্রয়োজন, যে সাধনার প্রয়োজন, সেই সাধনা, সেই সদ্বুদ্ধি, সেই সাধন শক্তি, সদ্বুদ্ধি আমাদের প্রদান করো। আমার নিজস্ব কোনো সাধন বল নেই। আমায় তোমার চরণে আশ্রয় পেতে, তোমাকে পেতে যা কিছু করার প্রয়োজন তা তুমি তোমার অসীম কৃপায় আমার দ্বারা করিয়ে নাও। তোমার ভুবন মোহিনী মায়ায় যেন আমি মুগ্ধ না হই, তোমার পাদপদ্মে যেন আমার শুদ্ধা অচলা ভক্তি হয়। এইরূপ যে প্রার্থনা, এই প্রার্থনা আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে যদি করি, ভগবানের কাছে প্রার্থনা করি, নিশ্চয়ই ভগবান আমাদের কথা শুনবেন। আমরা যদি দুর্বল হয়ে থাকি, সেরকম সবল শক্তিশালী, সেই রকম যোগ্য অধিকারী না হয়ে থাকি, নরেন্দ্রের মতো নয়, নরেন্দ্র আদি বলা হচ্ছে যে শব্দ দিয়ে, যে অন্যান্য ত্যাগী পার্ষদগণ, ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ, গৃহী পার্ষদ, তাদের মতো হয়তো আমাদের অনেকেই ছিটে ফোটার যোগ্যতাও আমাদের নেই। সুতরাং আমরা তাদের সঙ্গে নিজেদের তুলনা না করে আমরা যদি ভগবানের শরণাগত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর নিশ্চয়ই আন্তরিক প্রার্থনা আমাদের শুনবেন, আমাদের কল্যাণের পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। এ যুগ ধর্ম ভক্তিযোগ ঠাকুরের এই উপদেশে আমরা পেয়েছি, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা পাই। ঠাকুর যেমন বলছেন, কলিতে আমরা উপদেশে পেয়েছিলাম বেদমত চলে না, তন্ত্রোক্ত মত, তন্ত্রমন্ত্রেরই সিদ্ধি কলিতে ঘটে, বেদমন্ত্রের সিদ্ধি বিশেষ লক্ষ্য করা যায় না, সম্ভব নয়। আবার তেমনি বলছেন, নানা যোগের কথা বলছেন, জ্ঞানযোগ, কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ, সব পথেই তাকে পাওয়া যায়। ভক্তিপথে গেলে ভক্তিও পাবে, জ্ঞানও পাবে। মা যদি চান ভক্তিপথে ভক্ত ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, সেই ভক্ত যদি ব্রহ্মজ্ঞানের অধিকারী হয়, তার যদি যোগ্যতা থাকে, মা যদি মনে করেন, আর তার যদি ব্রহ্মজ্ঞানের রুচি থাকে, ইচ্ছা থাকে, সেটিও হতে পারে। এরকম আমরা উপদেশে পাচ্ছি, ঠাকুরের বিভিন্ন উপদেশ, সমন্বয়বাচক উপদেশ পাচ্ছি, মতুয়ার বুদ্ধি ত্যাগ করবার উপদেশ পাচ্ছি, যত মত তত পথ, এটিকে সাদরে গ্রহণ করবার জন্য আমাদের রামকৃষ্ণ ভক্তদের, অনুরাগীদের উন্মুখ হয়ে আছি আমরা, এবং আমাদেরকে এই ভাব নিয়েই চলতে হবে। ঠাকুরের এই ভাবকেই আমাদের আশ্রয় করতে হবে, এটিকে অস্বীকার করবার কোনো জায়গা নেই। কিন্তু ঠাকুর আমাদের সাধারণের জন্য একটি নিয়ম কিন্তু বলে গেলেন, যে যাই করি না কেন, জ্ঞানযোগ, কর্মযোগ, রাজযোগ, যে পথেই চলি না কেন, ভক্তি প্রধান। এই যুগের ধর্ম, কুলধর্ম বলছি, এ যুগ ধর্ম, ভক্তি যুগ ধর্ম, কলিযুগের ধর্ম। সুতরাং এই ভক্তি পথ দিয়েই আমাদের এগোতে হবে। তো ভক্তিযোগ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম, এর আগের দিন আমরা পেয়েছি যে উদ্ধব জ্ঞানী ছিলেন, উদ্ধবকে শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন গোপীদের অবস্থা জানবার জন্য। গোপীদের কতখানি ভালোবাসা, গভীর ভালোবাসা, তা বুঝতে পেরে তাকে গুরু বলে প্রণাম করে উদ্ধব চলে গিয়েছিল। প্রথমে মানতে চায়নি, তারা জিজ্ঞাসা করেছিল গোপীদের, তোমরা এসব বলছো কেন? হ্যাঁ, তোমরা এসব বলছো কেন? তোমরা এরকম কান্নাকাটি করছো কেন? তিনি তো সর্বভূতে আছেন। যেই বুঝতে পারলেন যে মনে ধ্যান করব, সেই মনটা তো অনেক আগেই কৃষ্ণ পাদপদ্মে অর্পণ করেছি। আমাদের অহংবুদ্ধি থাকলে তবে তো জপ করব। আমাদের কি কিছু আছে তাই তো অহংবুদ্ধি করে জপ করব? জপ করতে তো পারছি না, ধ্যান করতে পারছি না। তোমার মতো তো জ্ঞানী আমরা নই।
এই কথা যেই না গোপীরা বললেন, অমনি কিন্তু উদ্ধবের জ্ঞানচক্ষু উদিত হলো। উদ্ধবের চোখ খুলে গেল। উদ্ধব বুঝতে পারলেন যে তাদের মতো গুরু, তাদের মতো পথপ্রদর্শক, এই গোপীদের মতো গুরু বা পথপ্রদর্শক পাওয়া খুব দুর্লভ, এই জগতে পাওয়া যায় না। সুতরাং গোপীদের প্রেম, গোপীদের সেই ভালোবাসা, গোপীদের সেই ভাব, সেটি লাভ করা বড়ই কঠিন ব্যাপার। উদ্ধব এ সমস্ত শুনে তাদেরকে গুরু বলে প্রণাম করে চলে গেল। শ্রীরামকৃষ্ণ উপদেশে আমরা এরকম পাচ্ছি। শ্রীমদ্ ভাগবত এর প্রমাণ দিয়েছেন कि दृष्ट्वैव मादि गोपीनाम कृष्णावेशात्म विक्लवम उद्धवः परम प्रीतस्ता नमस्यन् इदम यगौ। এইভাবে আছে। আবার বলা হচ্ছে কৃষ্ণ মথুরায় গেলে যশোদা রাধিকার কাছে এসেছিলেন। যশোদা কোথায় এসেছিলেন? রাধিকার কাছে এসেছিলেন। কৃষ্ণ যখন মথুরায় গেলেন, শ্রীমতী ধ্যানস্থ ছিলেন। এর কিছু ভাবসাম্য আমরা দেখছি ব্রহ্মবৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ডে। ধ্যায়মানাম পদম ভোজম কৃষ্ণস্য পরমাত্মনঃ বাহ্যজ্ঞান পরিত্যক্তাম তন্নিবিষ্টৈক মানসাম, এইভাবে বলছেন। আর তুমি কিছু যশোদাকে বললেন কৃষ্ণ চিদাত্মা আমি চিৎশক্তি, এই বিষয়ে কিছু প্রমাণ এখানে। वासु सर्वनिवासश्च वासु विश्वानि यस्य लोमसु तस्य देवः परम ब्रह्म वासुदेव इति स्मृता। এই বাসুদেব হচ্ছে পরব্রহ্ম স্বরূপ, চিৎ শক্তি, চিদাত্মা, এই পরব্রহ্ম, এই ভাবটা এখানে আমরা পাচ্ছি। এবং যশোদাকে বর নেবার জন্য বললেন, কিছু বর লও। এই অংশে আছে রা শব্দশ্চ মহাবিষ্ণু विश्वानि यस्य लोमसु विश्वप्राणीषु विश्वेषु तः धात्री मातृवाचक धात्री माता हमेता एषां मूल प्रकृतिरीश्वरी तेन राधा समाख्याता हरिणा च पुरा उदयी। এই যে তিনি যে চিৎশক্তি রাধা, এই রাধা নিজের রাধার স্বরূপ, রাধা শব্দের অর্থ এখানে কিন্তু বলা আছে ব্রহ্মবৈবর্তে। মাতা মাতা হমে তেষাম মূল প্রকৃতি, আমি মূল প্রকৃতি ঈশ্বরী, তেনা রাধা সমাখ্যাতা হরিণা চ বুধাই। এখানে ভাবসাম্য আমরা লক্ষ্য করছি। ওই যে চিৎশক্তি বললেন, এই কথাটির সঙ্গে মিল, যে তুমি কিছু বর নাও, এই কথাটির সঙ্গে মিল আছে। বরং বৃণুষ্ব ভদ্রম তে, ব্রহ্মবৈবর্তে আছে ইয়ত্তে মনসি বাঞ্ছিতম, তোমার যা ইচ্ছা তুমি বর নিতে পারো, তুমি বর গ্রহণ করো, বর নাও। বরং বৃণুষ্ব ভদ্রম তে ইয়ত্তে মনসি বাঞ্ছিতম, যেমন এরকম ব্রহ্মবৈবর্তে আছে, সেরকম শ্রীরামকৃষ্ণ বলছেন যে যশোদাকে রাধারানী বর দিয়েছিলেন, নিজের স্বরূপ উদ্ঘাটন করে, নিজের স্বরূপ তুলে ধরে চিনিয়ে দিয়েছিলেন, স্বরূপ উন্মোচন করে তিনি যশোদাকে বর দিতে চেয়েছিলেন। যশোদা বললেন আমার ব্রহ্মজ্ঞান চাই না, তবে এই বর দাও যেন কায়ে মনোবাক্যে তাঁরই সেবা করতে পারি, যেন এই চক্ষে তাঁর ভক্তের দর্শন হয়, এই মনে তাঁর ধ্যান চিন্তা আর বাক্যের দ্বারা তার নাম গুণগান যেন হয়, আর কৃষ্ণ ভক্ত সঙ্গ যেন সর্বদা হয়। এই শ্রীরামকৃষ্ণ উপদেশ পাচ্ছি। এই এখানে আছে সর্বং দস্যামি ভবতিম জ্ঞানীনামপি দুর্লভম হরৌ চ নিশ্চলা ভক্তি তদাস্যম বাঞ্ছিতম মম। বলছেন বরং বৃণুষ্ব, বর বলেন। সর্বং দস্যামি, রাধা বলছেন, শ্রীমতী রাধারানী বলছেন যে আমি সব দেব, সব দেব ভবতি জ্ঞানী নাম অপি দুর্লভে, জ্ঞানীদের দুর্লভ। এবং হরিতে যে কি করে নিশ্চলা ভক্তি অস্য বাঞ্ছিতম, সব দেব, জ্ঞানীদের যে দুর্লভ, যে ব্রহ্মজ্ঞান, এটি যেন রাধারানী দিতে চাইছেন, এর যেন ভাব আছে। কিন্তু এই যশোদা মা বলছেন আমি হরিতে নিশ্চলা ভক্তি তার দাস্য
তার সেবা, দাস্য মানে তার সেবা ভাব এবং তাকে সেবা করবার ইচ্ছা, তার ভক্তের সঙ্গ করবা, ভক্তের সেবা করবার ইচ্ছা এবং হরির প্রতি নিশ্চলা ভক্তি আমার বাঞ্ছিত, আমি এটাই চাই, অন্য কিছু চাই না। এইরকম যশোদার এই উক্তি আমরা কিন্তু এই ব্রহ্মবৈবর্তে পাচ্ছি। যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন, শ্রীরামকৃষ্ণদেব আবার বলছেন মানিক লাভ করতে গেলে কি করতে হয়, বলছেন মানিক, ঠিক মানিক লাভ করতে গেলে জলের ভেতর ডুব দিতে হয়, গভীর জলের নিচে রত্ন রয়েছে। কি বললেন, কোথায় ডুব দিতে হবে? বলছেন গভীর জলে, গভীর জলে ডুব দিতে হবে। মানিক লাভ করতে হলে জলের ভেতর ডুব দিতে হয়, গভীর জলের নিচে রত্ন রয়েছে। জলের উপর বলছেন, কি সুন্দর বলছেন, জলের উপর হাত পা ছুড়লে কি হবে? জলের উপর হাত পা ছুড়ে কিছু হবে না। ঠিক মানিক ভারী হয়, জলে ভাসে না, তলিয়ে গিয়ে জলের নিচে থাকে। তেমনি ঈশ্বরকে পেতে গেলে তাঁর প্রেমে মগ্ন হতে হবে, ঈশ্বরের প্রেমে ডুবতে হবে, ঈশ্বরের প্রেমে মগ্ন হতে হবে। সব লোক বাবুর বাগান দেখেই অবাক, সবাই কিন্তু বাবুর বাগান দেখেই অবাক। কেমন গাছ, কেমন ফুল, কেমন বৈঠকখানা, কেমন তার ভেতর ছবি, কেমন ঝিল, এইসব দেখেই অবাক। কিন্তু কই, বাগানের মালিককে খোঁজে কজন, বাবুকে খোঁজে দু একজনা। ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয়, তাকে স্মরণ করলে সব পাপ কেটে যায়, তার নামেতে কলি পাশ কাটে, তার নামেতে কালপাশ কেটে যায়। হ্যাঁ, এই যে দুটি অংশ আমরা এই উপদেশে পাচ্ছি, এর সাদৃশ্য কোথায় আছে? গীতাতে আছে। যেমন প্রথম অংশে ময়্যেবা মন আধৎস্ব ময়ি বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি ময়্যেবা আত ঊর্ধ্বম ন সংশয়ঃ। বলছেন আমাতেই মন স্থাপন করো, আমাতেই বুদ্ধি প্রবেশ করাও, বুদ্ধিকে আমার ভেতরে, আমার তত্ত্বে, আমার মধ্যে প্রবেশ করাও। এই জন্য বলছেন আমাতেই বুদ্ধি প্রবেশ করাও। কি করাতে বলছে? আমাতেই বুদ্ধি, উমা আমাতেই বুদ্ধি প্রবেশ করাও। কি হলো? বুদ্ধি কাতে প্রবেশ করাবে? ভগবানে। ময়্যেব মন আধৎস্ব, আমাতে মন প্রবেশ করাও, আমাতে মন প্রবেশ করাও, আমাতে বুদ্ধি, মন স্থাপন করাও, আমাতে বুদ্ধি প্রবেশ করাও, আমাতে মন স্থাপন করাও, আমাতে বুদ্ধি প্রবেশ করাও। বলছেন তাহলে আমাতেই তুমি অবস্থান করবে, এ বিষয়ে কোনো কিন্তু সন্দেহ নেই, এই কথাটি বলছেন। হে ঈশ্বর বলছে, তারপরে আছে ধ্যাতঃ স্মৃতঃ বাপি, ধ্যাতঃ স্মৃতঃ স্তুতো বাপি নমিতো বা জনার্দনঃ সংসার পাশ বিচ্ছেদি কস্তং না প্রতিপূজয়ে। কে তোমাকে না পূজা করবে? বলছেন ধ্যাতঃ স্মৃতঃ স্তুতো বাপি নমিতো বা জনার্দনঃ সংসার পাশ। ধ্যাত হয়ে, স্তুত স্মৃত হয়ে সেই জনার্দন, সেই নারায়ণ, তিনি সংসার পাশ বিচ্ছেদকারী, সেই কেই না তাকে পুজো করবে, কেই না তাকে উপাসনা করবে। মানে তার উপাসনা করলে সংসার পাশ ছেদন হয়, কাল পাশ কেটে যায়, পাপ কেটে যায়। যে শ্রীরামকৃষ্ণ যেমন ভাবে বললেন, ব্যাকুল হয়ে খুঁজলে তাকে পাওয়া যায়, ঈশ্বর দর্শন হয়, এই ভাবটি বৃহন্নারদীয় পুরাণে রয়েছে, আছে। আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ঋষিরা বাল্মীকিকে, মহা ঋষি যিনি বাল্মীকি, যিনি রামায়ণ লিখলেন, আমরা জানি রামের জন্মের পূর্বেই নাকি রামায়ণ রচনা হয়ে গেল। ইনি তো রত্নাকর ছিলেন, আমরা জানি। এই রত্নাকর দস্যুবৃত্তি করেছেন,
অন্যায় পথে ধন উপার্জন করে স্ত্রী পুত্র আদি আত্মীয় পরিজনের ভরণ পোষণ করেছেন। যখন পাপ ভাগ করতে গেলেন সকলের সঙ্গে, এই কর্মফল কে নেবে শুনে এসো, নারদ ঋষি সম্ভবত গেছিলেন এটি শুনতে বা জানতে, বা তাকে বেঁধে রেখে গিয়েছিলেন রত্নাকর সংসারে ফিরে। বাবা মার কাছে জানতে চেয়েছেন, স্ত্রীর কাছে পুত্রের কাছে জানতে চেয়েছেন, তারা কেউই তার পাপের ভাগ নিতে রাজি নয়। হ্যাঁ, তখন তার চেতনার উদয় হলো। তিনি এসে ঋষির পায়ে পড়লেন, ক্ষমা চাইলেন, এবং ঋষিবর নারদ ঋষি, দেবর্ষি নারদ তাকে কি বললেন, বর দিলেন, তাকে রাম মন্ত্র জপ করতে বললেন। এই তো রাম মন্ত্র প্রথমে দেওয়া হয়েছিল না, তিনি মরা মরা জপ করলেন। আমরা জানি তিনি এত মূর্খ ছিলেন বা এত পাপিষ্ঠ ছিলেন, এত পাপ কর্মে লিপ্ত ছিলেন যে রাম নাম তিনি উচ্চারণ করতে পারছেন না, জীব জড়ে যাচ্ছে, অন্য বিপরীত উচ্চারণ হচ্ছে মরা মরা। যদি এই মরা মরা নামের বিশেষ তাৎপর্য শ্রীরামকৃষ্ণ উপদেশে আমরা পেয়েছি, শ্রীরামকৃষ্ণদেব বলেছেন আছে, এখানে আমরা পাচ্ছি যে ঋষিরা বাল্মীকিকে মরা মরা জপ করতে বললেন। বাল্মীকি তখন ছিলেন না, কিন্তু আমরা জানি রত্নাকর ছিলেন। রত্নাকর নামটি কত সুন্দর, কিন্তু সে দস্যু। তার আকর, তার ভেতরে রত্নরাজি ভর্তি, রত্নে পরিপূর্ণ, কিন্তু সে রত্নের হদিশ জানে না, খোঁজ জানে না। সেই রত্নাকর যিনি বাল্মীকি, তিনি মরা মরা জপ করছেন। কেন? রাম রাম করতে পারছিলেন না। এই যেন কথাটি এখানে এখানে বলছেন না, কিন্তু ঠাকুর এখানে একটি তাৎপর্য উপস্থাপন করছেন, তাৎপর্যগতভাবে আমাদের উপদেশটি দিচ্ছেন। বলছেন মরা মরা জপ করতে বললেন, ওর একটু মানে আছে। ম মানে ঈশ্বর, রা মানে জগৎ। আগে ঈশ্বর, তারপর জগৎ। প্রথমে ম বলতে মহেশ্বর বলতে পারি, ঈশ্বর বলতে পারি। এই মদ শব্দ দিয়ে ঈশ্বরকে বোঝানো হচ্ছে, রা দিয়ে বাকি সব, এই জগৎ। আগে ঈশ্বরকে দরকার ঈশ্বর দর্শন, তারপর বিচার, শাস্ত্র, জগৎ। আমি রাত্রে একলা কেঁদে কেঁদে বেড়াতাম, আর বলেছিলাম মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত দাও, বেশি বিচার করলে শেষে হানি হয়, তাই তোমাকে বলছি আর বিচার করো না। এইরকম উপদেশের প্রামাণ্য আছে। এই যে দুটি অংশ আমরা পেলাম, যে মরা, মানে মরা মরা জপ করতে বললেন, এর প্রামাণ্য অধ্যাত্মে আছে। ইত্যুক্ত্বা রামতে নাম ব্যত্যস্তাক্ষরপূর্বকম একাগ্র মনসাত্রৈব মরেতি জপ সর্বদা। অধ্যাত্ম রামায়ণে বলা মরা নাম জপ করো। এরকম উপদেশ আমরা অধ্যাত্ম রামায়ণে পাচ্ছি, যেরকম শ্রীরামকৃষ্ণ বলছেন। শ্রীরামকৃষ্ণের এই উপদেশ শাস্ত্রীয়, শাস্ত্র প্রামাণিক অধ্যাত্ম রামায়ণের বিচারে। তার দ্বিতীয় অংশে যে ব্যাখ্যা করছেন, ম মানে ঈশ্বর, রা মানে জগৎ, আগে ঈশ্বর তারপরে জগৎ, এই বিষয়ে কোথায় আছে এর প্রামাণ্য? ব্রহ্মবৈবর্তে কৃষ্ণ জন্মখণ্ডে কি বলা হচ্ছে দেখি। বলা হচ্ছে রা শব্দ বিশ্ববচন, মশ্চাপীশ্বর বাচকা। কি সুন্দর! ঠাকুর যে ম শব্দের ব্যাখ্যা করলেন ঈশ্বর, আর রা হচ্ছে জগৎবাচক, এই বিশ্ববাচক। এই বিশ্বের যাবতীয় যত কিছু সব রা শব্দ দিয়ে বলা হয়েছে, আর ম শব্দ দিয়ে ঈশ্বরকে বোঝানো হয়েছে। মানে এক হচ্ছে ঈশ্বর, আর শূন্য, বাকি সব শূন্য হচ্ছে রা। তো এই শূন্যগুলোর বাঁদিকে এক থাকলেই শূন্যগুলির মূল্য বেড়ে যায়। বাঁ দিক থেকে একটিকে সরিয়ে নিলে, মানে ঈশ্বরকে সরিয়ে নিলে, বাকি সব শূন্যই হয়ে যায়, সেগুলোর কোনো মূল্য থাকে না। সুতরাং আগে ঈশ্বর তারপরে জগৎ, আগে ম তারপরে রা। এই যে তাৎপর্য শ্রীরামকৃষ্ণ উদ্ঘাটন করলেন আমাদের কাছে, তা কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণে কৃষ্ণ জন্মখণ্ডে আছে। রা শব্দ বিশ্ববচন মশ্চাপীশ্বর বাচকঃ विश्वानाम ईश्वरो यो हि तेन रामः प्रकीर्तितः। যিনি বিশ্বের ঈশ্বর, যদিও রাম বিশ্বের ঈশ্বর, এইভাবেই আমরা জপ করব, রাম 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 করব। কিন্তু
বাল্মীকিকে শিক্ষা দিলেন মরা মরা জপ করতে। কেন তুমি রাম উচ্চারণ করতে পারছো না? আর মরার বিশ্লেষণ করতে গিয়ে রামকৃষ্ণ বললেন ম মানে ঈশ্বর, রা মানে আগে ঈশ্বর তারপরে জগৎ। এই যেন বাল্মীকির হয়েছিল। বাল্মীকির এই কারণে সমস্ত রচনা, বিশেষত মূল রচনা এই আদিকাব্য বাল্মীকি রামায়ণ, আদিকাব্য মহাকাব্য এই রামায়ণ, যেটি রচনা করলেন ভগবানের জীবন, পুত পবিত্র জীবন যার মধ্যে স্থান পেল, এই রামায়ণ মহাকাব্যটি তার অমূল্য কীর্তি, অমূল্য সৃষ্টি, সেই অনবদ্য সৃষ্টিটি করতে পেরেছিলেন। তিনি মরা মরা জপ করেছিলেন, জপ করে সিদ্ধি লাভ করেছেন। তার থেকেই রাম রাম হয়ে গিয়েছিল আর কি। তাহলে মরা মরা করতে করতেই উল্টো হয়ে গেছিল, রাম রাম এসে গেছিল। তাহলে ম মানে যে ঈশ্বর, রা মানে যে জগৎ, এই যে শাস্ত্রীয় ব্যাখ্যান, এটি শ্রীরামকৃষ্ণ উপদেশে আমরা লক্ষ্য করতে পারছি। সুতরাং ব্রহ্মবৈবর্তের বিচারে ঠাকুরের এই উপদেশ ভাবগত দিক থেকে শাস্ত্রীয়। ঠাকুর আবার বলছেন ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে? যে বিচার করে কি কি তাকে পাওয়া যায়, বিচার করে কি তাকে জানা যায়? তাহলে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কারা বিচার করছেন? তাদের সেই দেহাত্ম বুদ্ধি নেই, দেহাত্মবোধ সম্পন্ন অন্নগত প্রাণ, এইরকম ক্ষুদ্র বুদ্ধি ক্ষুদ্র জীব, হ্যাঁ, এরকম এর পক্ষে কিন্তু এইরকম বিচার করে যায় না, বিচার করে এগোনো যায় না। কিন্তু জ্ঞানীরা প্রথমে নেতি নেতি করে বিচার করে সেই ব্রহ্মে পৌঁছান। তো জ্ঞানী তো সকলে নন, সকলে সব জ্ঞানমার্গের অধিকারী নন, তো সকলের জন্য তো এরূপ উপদেশ হতে পারে না। সেই জন্য ঠাকুর বলছেন বিচার করে কত দূর যাওয়া যায়। বিচার করে কি ঈশ্বরকে জানতে পারবে? ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে? তার অনন্ত ঐশ্বর্য আমার অত জানবার কি দরকার? এই জন্য ভক্তি মার্গের ভক্তের জন্য কথা বলছেন, তার অনন্ত ঐশ্বর্য আমার অত জানবার কি দরকার? আমার দরকার ভক্তি, ঈশ্বরের নাম গুণ গান করা, নাম গুণগান করা, ব্যাকুল হয়ে প্রার্থনা করা, হে ঈশ্বর আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিশ্বাস দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, আমায় দেখা দাও। এই যে দুটো কথা, দুটো অংশ আমরা দেখলাম। একটি কথায় ঠাকুর বললেন বিচারের বেশি প্রয়োজন নেই, বিচার করে তাকে কে জানতে পারে, কে জানতে পারবে? বিচার করে কি হবে, কি দরকার? অত জানবার তোমার কি দরকার? তুমি ভক্ত, তোমার দুটি শিখিয়ে দিলেন তোমার কি কর্তব্য। তোমার কর্তব্য ভক্তি, জ্ঞান, বিবেক, বৈরাগ্য, প্রার্থনা করা। তুমি ভগবানের কাছে ভক্তি চেয়ে নাও এবং তার নাম গুণগান করো, ব্যাকুল হয়ে প্রার্থনা করে বলো, হে ঈশ্বর আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিশ্বাস দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, আর আমায় দেখা দাও। এই প্রার্থনা করো আর ঈশ্বরে ভক্তিমান হও। এই দুটো কথা বলে দিলেন ঠাকুর, এই করলেই আমাদের হবে। তো ঠাকুর বলছেন এটিও কিন্তু সহজ কথা না, করলে সহজ, যত সহজেই বলে দিলেন, ব্যাপারটা কিন্তু অত সহজ নয় যে বিবেক বৈরাগ্যের অধিকারী হওয়া এবং ঠিক ঠিক ভক্ত, বিশ্বাসী ভক্ত বা জ্ঞানী হতে পারা। এটি চারটিখানি কথা নয়। এই জন্য নীতি নীতি প্রতিদিন প্রতি মুহূর্তে প্রার্থনা করতে হবে ভগবানের কাছে, অন্তরের অন্তঃস্থল থেকে কেঁদে কেঁদে প্রার্থনা করতে হবে, প্রার্থনা জানাতে হবে। শ্রীমদ্ ভাগবতে প্রমাণ দিচ্ছেন, কি বলছেন? যে কো ব্যক্তি ভুমন ভগবান পরমাত্মন योगेश्वरोतीर्भवतस्त्रिलोक्यां क्व वा कथं वा कति वा कदेति विस्तारयन् क्रीडसि योगमायाम्। কে জানতে পারে তুমি কিভাবে, কখন, কোথায়, কিভাবে, কি রূপে খেলা করছো? এই যোগমায়াকে নিয়ে, যোগমায়াকে আশ্রয় করে বিস্তার করিয়ে তুমি খেলছো। এবং কে? হে ভূমা, হে ভগবান, হে পরমাত্মন, যোগেশ্বর, এই যোগেশ্বর, হে পরমেশ্বর, তোমার এই যে যোগমায়ার দ্বারা বিস্তৃত এই ত্রিলোকে, তোমার যে খেলা চলছে, এই ত্রিলোকে যে তিন ভুবনে যে খেলা, তুমি যে কখন, কিভাবে, কি রূপে কি খেলা করছো, তোমার যোগমায়াকে কে জানতে পেরেছে? কেই বা জানতে পারে? কেই বা বুঝতে পারবে? বা কারই বা ক্ষমতা আছে তোমার এই ঐশ্বর্য, তোমার এই লীলাকে বুঝতে পারার? হ্যাঁ, ভাগবত এটি স্বীকার করলেন। ভাগবতে এরূপ উক্তি পেলাম
যেটি আছে ঠাকুরের উপদেশে। ঠাকুর আবার বলছেন আমার দরকার ভক্তি, ভক্তের দরকার কি? ভক্তি। কি প্রার্থনা করতে হবে ব্যাকুল হয়ে? যে আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিশ্বাস দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, আমায় দেখা দাও। বৃহন্নারদীয় পুরাণ কি বলছেন? ত্বয়ি ভক্তির দৃঢ়ামেস্তু, তোমার প্রতি আমার দৃঢ় ভক্তি দাও। অচলা ভক্তি, অহৈতুকী ভক্তি। ঠাকুর কথামৃতে অনেকবার বলেছেন, শ্রী রামকৃষ্ণ কথামৃতে এই অচলা ভক্তিকেই দৃঢ় ভক্তি বলা হয়েছে। অচলা অহৈতুকী ভক্তি, অটল ভক্তি, এই কি দরকার আমার যেন হয়। ভগবানের কাছে প্রার্থনা, জন্ম জন্মান্তরে তোমার প্রতি আমার যেন অচলা ভক্তি হয়, দৃঢ় ভক্তি হয়। আর দেব প্রপন্নার্তি হর প্রসীদ, দেব প্রপন্নার্তি হর প্রসাদম কুরু কেশব। হে দেবতাগণের প্রতি প্রপন্ন, আরতি হরণকারী, দেবগণের প্রতি প্রসন্ন হয়ে যিনি আরতি হরণকারী, হে কেশব আমার প্রতি প্রসন্ন হও। অবলোকন দানেন ভূয় মাম পাবৈ অচ্যুত। তোমার এই অবলোকন, তোমার দৃষ্টি নিক্ষেপ করে, বারবার আমার প্রতি দৃষ্টি নিক্ষেপ করে, আমার প্রতি অবলোকন করে, আমাকে অবলোকন করে আমাকে পাপ মুক্ত করো। মানে আমায় তুমি অবলোকন করে আমায় জ্ঞান ভক্তি, তোমার দৃষ্টি নিক্ষেপের মধ্য দিয়ে আমার জ্ঞান ভক্তি বিশ্বাস বিবেক বৈরাগ্য আমাকে ঢেলে দাও। এই ভাবটা যেন এখানেও আছে, যে সমস্ত কিছু তোমার দৃষ্টি দিয়ে আমার মধ্য দিয়ে আমার মধ্যে প্রবেশ করিয়ে দাও। বিশেষত আমাকে দৃঢ় ভক্তি, অচলা অহৈতুকী অটুট ভক্তি প্রদান করো, এবং যার ফলে আমি কি তোমার দেখা পেতে পারি এবং তোমার কৃপায় আমি পাপ মুক্ত হতে পারি। এই ভাব যেন শ্রীরামকৃষ্ণ উপদেশেও আছে এবং আমরা বৃহন্নারদীয় পুরাণেও পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ আবার বলছেন জ্ঞান বিচার কারা করে? জ্ঞানীরা, জ্ঞান মার্গের জন্য, আর ভক্তরা ভক্তির মার্গে উপাসনা করে। আবার কাকে ভক্তি করব এরকম না জেনে ভক্তি হয় না। তাকে তত্ত্বত স্বরূপত কিছু না জানলে কার প্রতি আমার ভক্তি, সেই ভক্তিটার বিষয়ে, ভক্তি বিষয়ে জ্ঞান এবং যার প্রতি ভক্তি এ বিষয়ে জ্ঞান যদি কিছুমাত্র না থাকে তাহলে ভক্তি করা যায় না। এখানেও কিছু না কিছু জ্ঞান থাকছে। আবার জ্ঞান মার্গেও যে যারা উপাসনা করছে সেই পরাভক্তির কথা বলা হয়েছে। সেই ব্রহ্মাত্ম ঐক্য যে উপলব্ধি, এই যে প্রচেষ্টা, এর প্রতি একটা পরম শ্রদ্ধা, পরম ভক্তি থাকতে হবে, পরম নিষ্ঠা। আত্মভক্তি, আত্মনিষ্ঠা বা ব্রহ্মনিষ্ঠা, এটা যদি না থাকে এটি হচ্ছে পরাভক্তি। ব্রহ্মে পরম নিষ্ঠা বা ভক্তি যদি না থাকে তাহলে কিন্তু ব্রহ্মজ্ঞানের পথে যাওয়া যাবে না বা ব্রহ্মকে লাভ করা দুরস্থ। এর সহজ কথা নয়। তো সুতরাং ওই জ্ঞান মার্গেও ভক্তি আছে, ওই ভক্তি মার্গেও জ্ঞান আছে, কিন্তু মূলত এখানে ভক্তি ভাবটা ভক্তি মার্গে বেশি, আর জ্ঞান মার্গের বিচার, জ্ঞান বিচারের কথাই বলা হচ্ছে। তো এবার উদাহরণ দিয়ে কি সুন্দর বলছেন, বোঝাচ্ছেন ঠাকুর যে জ্ঞান বিচার পুরুষ মানুষের বাড়ির বাড়ি পর্যন্ত যায়। জ্ঞান বিচারটা আর কিছু নয়, বিচার শব্দটাই সংস্কৃত শব্দ, জ্ঞান শব্দ ক্লীবলিঙ্গ সংস্কৃতে, কিন্তু বিচার, জ্ঞানের সঙ্গে বিচার শব্দটি এটা পুংলিঙ্গ শব্দ। এটি যেন পুরুষ মানুষ। ঠাকুর কিন্তু এত সংস্কৃত ব্যাকরণ শব্দরূপ এসব জেনে কিন্তু এসব বলছেন না। ঠাকুর কিন্তু ঠাকুরের মতো বলছেন, বোধ থেকে, উপলব্ধি থেকে। আমরা বিচার করে দেখছি সত্যি তাই, শব্দগত দিক থেকে, অর্থগত দিক থেকে, যে কোনো দিক থেকে এটাকে আমরা এরকম ভাবতে পারি, বলতে পারি। কারণ ঠাকুরের উপদেশকে আমাদেরকে বিশ্বাস করে আমাদের সেভাবেই এগোতে হবে। ঠাকুর বলছেন ঠাকুরের উপদেশ আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। শিরোধার্য শুধু নয়, হৃদয়ে ধার্য। হৃদয়ে ধারণ করে আমরা এগিয়ে চলব। ঠাকুরের উপদেশ কি? যে জ্ঞান বিচার পুরুষ মানুষ। আর কোথায় যায়? পুরুষ মানুষের অন্দরমহলে যাওয়া নিষেধ আছে। বাইরের লোক এলে বাইরে বসতে দেয়, কাছারি বাড়িতে, বাড়ি পর্যন্ত যায়। আর ভক্তি হচ্ছে মেয়ে মানুষ, অন্দরমহলে মেয়ে মানুষেরা থাকে। রাজাদের বাড়িতে, জমিদারের বাড়িতে অন্দরমহল আছে, সেই মেয়ে মহলে মেয়েরা যায়। মানে ভক্তি হচ্ছে মেয়ে মানুষ অন্তঃপুর পর্যন্ত, বাড়ির ভেতর পর্যন্ত যেতে পারে। এই যেন বলছেন, কি সুন্দর উদাহরণ। কলিযুগে ভক্তি যোগী ভালো। ভক্তি যোগের কথাই ঠাকুর বলছেন কোথায় না, এই কলিকালে, কলিহত জীব আমরা
বৈষ্ণব ভাবে বৈষ্ণবীরা বৈষ্ণবগণ মনে করেন, বলেন যে কলিহত জীব, এদের না হরি কিসে উদ্ধার? হরি বলাতেই উদ্ধার। হরিনাম গুণকীর্তন, হরিনাম গুণানুকীর্তন, হরিনাম করা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর, এইটি দিতে শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন। এই তারক ব্রহ্ম এই নাম মন্ত্র জপ করেই যেন আমাদের উদ্ধার, এটি যেন দেখালেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু। ঠাকুরও যেন এই ভাবটিকেই আশ্রয় করলেন। কিন্তু ঠাকুরের বিশেষত্ব এই, ঠাকুর বলছেন তাকে কৃষ্ণ বলেই কাঁদো, আর হরি বলেই বলো, কালী বলো, শিবী বলো, যাই বলো না কেন, যে কোনো ভাবেই তাকে তার নাম গুণানুকীর্তন করতে পারো, তাকে যে কোনো নামেই ডাকতে পারো, তার নাম গান করতে পারো। সুতরাং যে কোনো নামে হোক, যে কোনো রূপে হোক, তার প্রতি ভক্তি লাভ করাই উদ্দেশ্য। এই যেন ঠাকুর এসে এ যুগে দেখালেন। কারণ তিনি তো সর্বধর্ম সমন্বয়, সর্বভাব সমন্বয়, সর্বভাবময়, তিনি বিবাদ ভঞ্জন, বিবাদ দূর করতে এসেছেন। তাই শুধু কৃষ্ণ মন্ত্রের কথা বললেন না, কালী মন্ত্রেও সেই পরম ভক্তি লাভ করা যেতে পারবে। তো যদিও বৈষ্ণবদের এই ভাবটাকেই ঠাকুর আশ্রয় করেছেন, যে বিষ্ণু ভক্তি বা কৃষ্ণ ভক্তি, এই ভক্তি যোগের কথা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেমন বললেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন ভক্তি যোগের কথা। কলিযুগে ভক্তি যোগ, ভক্তির দ্বারাও তাকে পাওয়া যায়। বেশি বিচার করা ভালো নয়, বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। তাহলে এটি কি সবার জন্য বললেন কি না? সবার জন্য বললেন, সাধারণের জন্য বললেন। এটি কিন্তু নরেন্দ্রনাথের জন্য এই উপদেশটা নয়। এটি কিন্তু নরেন্দ্রনাথ ছাড়া মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ, স্বামী যোগানন্দ, স্বামী অখণ্ডানন্দ, স্বামী প্রেমানন্দ, এরকম যত ত্যাগী পার্ষদ আছেন, শ্রীরামকৃষ্ণের যোগ্য যোগ্য পার্ষদগণ আছেন, ঈশ্বরকোটিও আছেন, জীবকোটিও আছেন। ঠাকুর ভাগ করছেন, এটি আমাদের বোধের অতীত, আমরা বুঝতে পারি না। এই যে তার অন্তরঙ্গ যে পার্ষদগণ, তারা কিন্তু অনেকেই অধিকারী, যোগ্য অধিকারী ব্যক্তি, তাদের জন্য কিন্তু এরকম নয়, এই উপদেশ নয় যে ভক্তি যুগ ধর্ম, ভক্তি যোগী কলির যুগের ধর্ম, এ পথেই চলতে হবে, এরকম কিন্তু তাদের জন্য কিন্তু বলছেন। এটি সাধারণের জন্য। এ মাস যদি বলি, আমরা যত সাধারণ ভক্তগণ আছি এ যুগে, সকলের জন্য ঠাকুর সাজেশন করলেন, উপদেশ দিলেন কি, যে ভক্তি যোগ, এই ভক্তি যোগ অবলম্বন করা উচিত। কারণ কলিযুগে ভক্তিযোগী শ্রেষ্ঠ, ভক্তিযোগী অবলম্বন করা কর্তব্য। ভক্তির দ্বারাও তাকে পাওয়া যায়। বেশি বিচার করা ভালো নয়, এটি বিচার করতে না করছেন কাদের? এমনকি হরি মহারাজকেও আমরা একটু আগে আমরা দেখেছি, হরি মহারাজকেও বিচার করতে না করেছেন। আমরা শ্রী রামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি, এখানে আলোচনা করছিলাম যে হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দজির দৃষ্টিতে, তখন ঠাকুর তাকেও পর্যন্ত বলছেন, তুই বলবি কাঁটা গাছ নেই, এমনি কাঁটা গাছে যেই হাত দিবে হাতে প্যাট করে বেঁধবে, তখন তুই কি করে বলবি যে তোর কাঁটা গাছ নেই? এটি নরেনের পক্ষে সাজে। নরেন কাঁটা গাছ নেই বললেই নেই হয়ে যায়, নরেন জগৎ মিথ্যা বললেই মিথ্যা হয়ে যায়, তার পক্ষে সব সম্ভব। এখানে নরেন্দ্রনাথকে আরো একটা অন্য জায়গায় অবস্থান করালেন ঠাকুর, একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়ে তাকে দাঁড় করিয়ে বললেন যে এর উচ্চতাটা অন্য জায়গায়, এর ঘর অখণ্ডের ঘর, এর পক্ষে সব সম্ভব। এ বলতে পারে, বলা মাত্রই মন এমন করে মনকে তুলে নিতে পারে এই জগৎ থেকে, এই সংসার থেকে, তার কাছে জগতের কোনো অস্তিত্বই থাকে না, জগৎ নেই হয়ে যায়, জগৎ নাই বলা মাত্রে জগৎ নেই হয়ে যায়। এটি যেন হরি মহারাজের পক্ষেও সম্ভব নয়। হরি মহারাজকে এমন উপদেশ ঠাকুর দিয়েছেন, আমরা পেলাম শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি। তার অন্যতম ত্যাগী পার্ষদ একজন, বড় মাপের, এবং তার উচ্চতা, তার সাধন ক্ষমতাও কিন্তু, সাধন যোগ্যতা কম ছিল না, তাকে পর্যন্ত এরকম উপদেশ দিচ্ছেন ঠাকুর। তাহলে আমাদের কি কথা? আমরা অতি সাধারণ, তুচ্ছাতি তুচ্ছ, আমাদের কি করে বিচার করে ভগবানকে পাওয়া হতে পারে? আমরা কি করে বিচার করে ভগবানকে পেতে পারি? কারণ আমরা তো অল্প বুদ্ধি, ক্ষীণধী, আমাদের সবকিছু যেন গুলিয়ে যাবে। বেশি বিচার করলে কি হবে? সব গুলিয়ে যায় মার পাদপদ্মে, অর্থাৎ ভগবানের পাদপদ্মে, ভগবতীর পাদপদ্মে, যাই বলি না কেন, ভক্তি থাকলেই হলো, ভক্তি বিশ্বাস থাকলেই হলো।
এই উপদেশের প্রামাণ্য আমরা কোথায় পাচ্ছি? আমরা পাচ্ছি শিবপুরাণে আছে, অয়ন্তু পরয়া ভক্তিয়া দৃশ্যতে নান্যথা ক্বচিৎ। এই পরম শিব, পরম বিষ্ণু যাই বলি না কেন, এই পরমেশ্বর দর্শন, ঈশ্বর উপলব্ধি, এটি কিন্তু ভগবত প্রাপ্তি যাই বলি না কেন, এটি কিন্তু পরম ভক্তির দ্বারাই লাভ হয়। এমনকি ব্রহ্মবিজ্ঞান, যারা ব্রহ্মজ্ঞান লাভ করছেন তাদেরও পরাভক্তি থাকতে হয়। পরাভক্তির কথা এই বিবেক চূড়ামণি প্রভৃতি গ্রন্থেও আমরা কিন্তু লক্ষ্য করি। জ্ঞানমার্গী সাধকগণও পরাভক্তির কথা বলছেন। শিবপুরাণে আমরা পাচ্ছি পরম ভক্তি, প্রকৃষ্টা ভক্তি, অনন্যা ভক্তি, এর মধ্য দিয়েও তাকে লাভ করা যায়, এর মধ্য দিয়েই তাকে পাওয়া যায়। সুতরাং ভক্তির দ্বারাও তাকে পাওয়া যায়, বিচার করা ভালো নয়। পাদপদ্মে ভগবানের পাদপদ্মে ভক্তি থাকলেই হলো, মানে ভগবানকে পাওয়া গেল, এই ভাবটি আছে। কোথায়? শ্রীরামকৃষ্ণ উপদেশে যেমনটি বলা হচ্ছে শিবপুরাণে। আমরা ভাবগত সাম্য শিবপুরাণের সঙ্গে শ্রীরামকৃষ্ণ উপদেশের এই অংশে লক্ষ্য করছি। ঠাকুর আবার বলছেন, আমি ব্রহ্ম, এই কথাটি সবাই বলতে পারে না, সবার বলার অধিকার নেই। আমি ব্রহ্ম এ কথা বলবার আমার কখনো ইচ্ছা হয় না। শ্রীরামকৃষ্ণের কি অধিকার ছিল না? শ্রীরামকৃষ্ণের যথেষ্ট যোগ্যতা ছিল। তিনি নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন আমরা জানি। শ্রীমৎ স্বামী তোতাপুরী তার গুরু, সেই গুরুদেবের কাছে দীক্ষা মন্ত্র নেওয়ার পরে বিরজা হোম করে সন্ন্যাসাদি গ্রহণ করলেন, এবং যখন তার ভ্রুযুগল মধ্যে একটি কাঁচের টুকরো দিয়ে যখন আঘাত করে সেখানে দৃষ্টি নিবদ্ধ করতে গুরু আদেশ দিলেন, যে মুহূর্তে তার মনকে ওই ভ্রুমধ্য স্থলে নিবিষ্ট করলেন এবং মনে মনে কল্পনা করলেন যে জ্ঞান খর্গ দিয়ে তার জাগতিক সব বন্ধন ছিন্ন হলো, তার সবচেয়ে প্রিয় যে আনন্দময়ী মা, সেই মায়ের যে ছবি তিনি দেখতে পাচ্ছিলেন, চিত্র, সেটিও কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল, সেটিও কেটে টুকরো টুকরো হয়ে গেল। এবং তার মন, তিনি বর্ণনা করছেন, ঠাকুরের বর্ণনায় আছে এরকম অদ্ভুত বর্ণনা, বলছেন মন যেন হু হু করে কোথায় বিলিয়ে গেল, কোথায় চলে গেল। শেষে অখণ্ডের ঘরে, মানে একটি জায়গায় যাওয়ার পরে তো তিনি আর বলতে পারেননি, যতক্ষণ তার মনটা ওইভাবে যাচ্ছিল, মনের গতিকে তিনি ঠাকুর বর্ণনা করছেন। ঠাকুরের কথা আমরা পাই, এরকম আছে যে তার এরকম হয়েছিল, এবং আমরা এবং তার জীবন থেকে এরকম পাই যে 3 দিন তিনি ওইরূপ অবস্থায় ছিলেন, 3 রাত্রি। এবং তার গুরু তোতাপুরী স্বীকার করেছিলেন যে 64 বছরে যিনি যে তত্ত্বকে উপলব্ধি করতে পারেননি, করতে তার 64 বছর লেগেছিল। क्या दैवी माया, दैवी लीला है, যে দৈবী মায়া কেমন, কি দৈবী খেলা, যে 3 দিনের মধ্যে এক রাত্রেই তিনি এই অবস্থা লাভ করলেন, এই চরম অবস্থায়, চরম ভূমিতে পৌঁছে গেলেন, এবং তার 3 দিন এই অবস্থায় তিনি অবস্থান করলেন। এটা তো তার সাধন জগতে হয়েছিল বেদান্ত সাধন করতে গিয়ে। এছাড়াও তিনি ভক্তের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রসঙ্গ করতে গিয়ে, ভক্তদের উপদেশ দিতে গিয়ে অনেক ক্ষেত্রে বাহ্য জ্ঞান হারিয়েছেন, ভাবস্থ ভাব সমাধি লাভ করেছেন, এবং অনেক সময় নির্বিকল্প সমাধি, জড় সমাধির অবস্থাও লাভ করেছেন। তো যার নির্বিকল্প সমাধি এবং ভাব সমাধি দুটোই হস্তামলকবৎ, হাতের মুঠোয় আমলকির মতো ধারণ করে থাকার মতো, তার হাতের মুঠিতে আছে, তিনি কিনা বলছেন আমি ব্রহ্ম। তিনি এত বড় অধিকারী, যোগ্য ব্যক্তি, যোগ্য মহাপুরুষ, স্বয়ং অবতার, তিনি বলছেন আমি ব্রহ্ম, এ কথা বলবার আমার কখনো ইচ্ছা হয় না। আমি বলি তুমি প্রভু, আমি দাস। ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে বেশিক্ষণ থাকতে আমার ইচ্ছা হয় না। ষষ্ঠ ভূমি কোথায়? ষষ্ঠ ভূমি বলা হচ্ছে মূলাধার প্রথম, দ্বিতীয় হচ্ছে মণিপুর, তৃতীয় স্বাধিষ্ঠান, অনাহত চতুর্থ, পঞ্চম হচ্ছে এই বিশুদ্ধ মানে কণ্ঠদেশে, আর ষষ্ঠ ভূমি হচ্ছে এই ভ্রুমধ্যে, দ্বিদল পদ্ম বিশিষ্ট এই ভ্রুমধ্যে যে অবস্থান, যেখানে রূপাদি দর্শন হয়, রূপ প্রভৃতি দর্শন হয়, তখন হচ্ছে এটি ষষ্ঠ। আর ষষ্ঠ থেকে সপ্তম হচ্ছে এই সহস্রার, এই যে মধ্যবর্তী পথ, এই ষষ্ঠ থেকে যে এই সপ্তম চক্র, ষষ্ঠ চক্র ভেদ করে সপ্তম চক্রে যাচ্ছে মন, তখন কিন্তু রূপ থেকে অরূপে যাবার একটি অধিকার লাভ হচ্ছে। এই রূপকে অতিক্রম করে অরূপে প্রবেশ করছেন, এইটি যেন তার বেশিক্ষণ ভালো লাগে না। ষষ্ঠ ভূমিতেই মনটিকে রাখতে তার ইচ্ছে হয়,
ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে বেশিক্ষণ থাকতে আমার ইচ্ছা হয় না। তিনি মুহুর্মুহু সপ্তম ভূমিতে চলে যেতে পারেন এবং গেছেন অনেকবার। তিনি সপ্তম ভূমিতে তার মনকে নিয়ে গিয়ে সেই নির্বিকল্প ভাবে অবস্থান করেছেন, নির্বিকল্প সমাধিতে বুঁদ হয়ে গেছেন। কিন্তু ঠাকুর বলছেন এই অবস্থায় থাকতে তার বেশি ভালো লাগে না, ষষ্ঠ ভূমি পার করে সপ্তম ভূমিতে বেশিক্ষণ থাকতে আমার ইচ্ছা হয় না। পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলান ভালো। পঞ্চম ভূমি এই বিশুদ্ধ চক্র, আর ষষ্ঠ ভূমি এই আজ্ঞা চক্র। ষোড়শ দল পদ্ম বিশিষ্ট এই যে কণ্ঠদেশে অবস্থিত যোগীরা যাকে দর্শন করেন, এই ষোড়শ দল 16টি দল বিশিষ্ট যে চক্র বা পদ্ম, এইখানে মনকে অবস্থান করাচ্ছেন, বা এখান থেকে এই দ্বিদল চক্র বিশিষ্ট ভ্রূমধ্যে এই আজ্ঞা চক্রের মধ্যে মনটাকে ওঠানামা করাতে চান। এখানে বাজ খেলাতে চাইছেন ঠাকুর। মনটিকে ষোড়শ এই চক্র থেকে দ্বিদল বিশিষ্ট চক্র, বিশুদ্ধ থেকে এই আজ্ঞা, এর মধ্যেই মনটিকে ওঠানামা করাতেই ভালোবাসতেন। তার ইচ্ছে হতো না যে সপ্তম ভূমিতে গিয়ে মনটিকে বেশিক্ষণ রেখে দেওয়ার, অর্থাৎ নির্বিকল্প অবস্থা লাভ করাতে তার খুব একটা ইচ্ছা ছিল না। আমার সেব্য সেবক ভাবি ভালো, খুব ভালো লাগে। আমার ইচ্ছা তার সর্বদা নাম গুণগান করি। ঠাকুর বলছেন আমার ইচ্ছা তার সর্বদা নাম গুণগান করি। গঙ্গারি ঢেউ, ঢেউয়ের গঙ্গা কেউ বলে না। বলছেন গঙ্গারি ঢেউ, ঢেউয়ের গঙ্গা কিন্তু কেউ বলে না। ঢেউটা গঙ্গারি, কিন্তু গঙ্গারি ঢেউ, ঢেউয়েরই কি গঙ্গা, এরকম কি আমরা বলি কি কখনো? বলি না। কি সুন্দর ঠাকুর বলছেন, চৈতন্য ভাগবতে আছে মধ্যখণ্ডে, মুক্তা অপি লীলয়া বিগ্রহং কৃত্বা ভগবন্তম ভজন্তে। যারা মুক্ত পুরুষ, ব্রহ্মজ্ঞ পুরুষ, এই যেন ইঙ্গিতে বলা হচ্ছে, তারা লীলার দ্বারা বিগ্রহ লাভ ধারণ করে, মুক্ত পুরুষেরা লীলা করে একটি শরীর বপু ধারণ করে, বিগ্রহ ধারণ করে ভগবানকেই ভজনা করে, ভগবানের ভক্তি নিয়েই থাকে। মুক্ত পুরুষেরা কিন্তু জ্ঞানী, তারা কিন্তু সিদ্ধ পুরুষ, কিন্তু তারা একটি বিগ্রহকে ভজনা করে, বিগ্রহ গড়ে খেলার ছলে বিগ্রহের ভজনা করে, বিগ্রহ রূপে, বিগ্রহের মধ্যে মানে মূর্তির মধ্যে ভগবানের উপাসনা করে, ভগবানকে ভজনা করে। এই কথাটি বলা হচ্ছে। এর ভাবসাম্য আমরা কিন্তু লক্ষ্য করছি ঠাকুরের এই উপদেশের মধ্যে। আর ঠাকুর বলছেন তার নাম গুণগান করতে চাইছেন, বলছেন গঙ্গার ঢেউ, ঢেউয়ের গঙ্গা কেউ বলে না। আমার ইচ্ছা তার সর্বদা নাম গুণগান করি। এই ভাবটি কিন্তু প্রথম অংশেও আছে, মুক্তা লীলয়া বিগ্রহং কৃত্বা ভগবন্তং ভজন্তে। গর্গ সংহিতা অষ্টমীতে আছে, সত্যপি ভেদাপগমে নাথ তবাহং না মামকীনন্ত্বাম সমুদ্রো হি তরঙ্গঃ ক্বচন সমুদ্রো ন তরঙ্গঃ তারঙ্গঃ। সমুদ্রো হি তরঙ্গঃ মানে সমুদ্র, এই তরঙ্গটা হচ্ছে সমুদ্র মানে সমুদ্রের, সমুদ্র না তারঙ্গ, তারঙ্গ মানে তরঙ্গের সমুদ্র নয়, সমুদ্রেরই তরঙ্গ। এখানে সমুদ্র দিয়ে বলা হলো, ঠাকুর গঙ্গা দিয়ে বললেন গঙ্গার ঢেউ, ঢেউয়ের গঙ্গা কেউ বলে না। কি অপূর্ব ঠাকুরের উপদেশ! ঠাকুর এত কিছু না পড়েও, এত শাস্ত্র পাঠ না করেও কি করে শাস্ত্রীয় সাম্যযুক্ত উপদেশ প্রদান করলেন, যার প্রামাণিকতা আমরা গর্গ সংহিতায় লক্ষ্য করছি। আজ এই পর্যন্তই। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমীড্যম तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।